আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। আমি বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত আছি। আচ্ছা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ওটা হচ্ছে আনতল রিলেটেড কনসেপ্ট প্লাস ম্যাথ। ঠিক আছে, আজকে মূলত আমি এই যে টপিকটা নিয়ে আলোচনা করবো এগুলোর উপর অনেকগুলো পার্ট আমরা আসতে থাকবে। একেবারে আমি পুরো একটা ক্লাসে এগুলো আলোচনা করবো না, একটা ক্লাস আলোচনা করবে দেখা যাবে না, একটু বোরিং লাগতেছে, তাই আমি এটা কি পার্ট ওয়াইজ দিব আর কি। ঠিক আছে, আচ্ছা দেখেন, এই আনন্দতলা হচ্ছে মূলত নিউট্রিন মেকানিক্স প্লাস ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ারের দুইটা চ্যাপ্টারেরই সমন্বয় একটা টপিক। তো হচ্ছে বেশি কথা না বাড়ে আমরা টপিকে চলে যাই। ফার্স্ট অফ অল খেয়াল করেন আনন্দতল জিনিসটা কি। ঠিক আছে, তো হচ্ছে আনন্দতল হচ্ছে এমন একটা দল যে তলটা হচ্ছে কি আপনার আণবিকের সাথে যে কোনো একটা কোণে আনত থাকবে। ঠিক আছে, যেটাকে আপনার ইংরেজিতে বলা হয় ইনক্লাইন সারফেস, রাইট? যেমন এই তলটা খেয়াল করেন, ঠিক আছে, এই তলটা এই তলটা হচ্ছে কি আপনার আণবিকের সাথে যে কোনো একটা, আমি ধরি কি আলফা কোণে আনত আছে, তাই কি এটা হচ্ছে কি আনত তল। তো হচ্ছে ভাই আনত তল বা ইনক্লাইন সারফেস আমরা হচ্ছে কি ফার্স্ট অফ চিনছি, জাস্ট এটা দেখতে কিরকম ওটা বুঝছি। বাট এখানে ভাই আমার ফিজিক্স, এখানে ম্যাথমেটিক্যাল জিনিস, আবার এখানে নিউটন মেকানিক্স, ওয়ার্ক এনার্জি, এগুলো ঢুকলো কেন, আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই। সো ফার্স্ট অফ অল এই জিনিসটা খেয়াল করেন, এই বক্সটা একটু খেয়াল করেন। ঠিক আছে, এই বক্সটা ভর কেন্দ্র জুড়ে আমরা এখানে, রাইট? এখন হচ্ছে দেখেন ভর কেন্দ্র বরাবর দুইটা রেখা আঁকলাম। এই রেখাকে ধরলাম কি এক্স এক্সিক্স, আর এই রেখাকে ধরলাম কি ওয়াই এক্সিক্স, রাইট? তো হচ্ছে আমার আঁকাটা একটু কি বাঁকা, সো আমি এই জন্য সরি বলে দিচ্ছি আবার। তো হচ্ছে ধরেন বল, যেটা ব্লক আছে, ঠিক আছে, ওইটার ভর হচ্ছে কত এম, তাহলে কি ওয়াই এক্সিক্স এর ঋণাত্মক দিক বরাবর ওইটার কি হবে আপনার অভিকর্ষ বলটাকে রক্ত করবে, এবং কি ওয়াই এক্সিক্স এর ধনাত্মক দিক বরাবর কি হবে আপনার প্রতিক্রিয়া বল কেরত থাকবে। ঠিক আছে, এখন হচ্ছে খেয়াল করেন বস্তু যখন স্থির, আমি ধরে নিচ্ছি কি বস্তুটি স্থির। ঠিক আছে, এটা হচ্ছে কি স্থির বস্তু ধরে নিচ্ছি, রাইট? স্থির বস্তু ধরে নিচ্ছি, এবং তাহলে কি হবে দেখেন ওয়াই সিক্স বরাবর, ওয়াই সিক্স বরাবর, রাইট? আর রেজাল্ট এম জি হবে। ঠিক আছে, এটা তো খুব ইজি একটা জিনিস, আমরা 19-এও আই থিঙ্ক হালকা ভালো এই জিনিসগুলো নিয়ে কাজ করছি। ঠিক আছে, না করলে কোনো সমস্যা নেই, এখন তো পড়াইছি। তো হচ্ছে খেয়াল করেন ভাই এই জিনিসটার ক্ষেত্রে বুঝাইছেন ভাই, এই জিনিসটার ক্ষেত্রে এই আমরা ক্যালকুলেশন যেগুলো করতাম ভাই বা করে থাকবো এগুলোর রূপ কিরকম হবে। আমরা তো গতিবিদ্যায়, যদি অনেকে হয়তো 25 বেস যারা আছো গতিবিদ্যার জন্য হয়তো বা এটা নাও পড়ে থাকতে পারো, যেটা শর্ট সিলেবাস 26 হয়তো বা এটা একটু কি তারা দেখতে পারো, বা আগে থেকে একটু কি পড়া থাকতে পারে। বাট আচ্ছা, পড়াটা আসলে কোনো সমস্যা নেই। তো যে খেয়াল করেন ভাই এই তোলে এই যেগুলো অভিকর্ষজ বল, অভিকর্ষ বিভিন্ন গতি জিনিসপাতি ত্বরণ বের করা, এগুলোর করবো কিভাবে? ঠিক আছে, ওইখানে গতিবিদ্যা যে সূত্রগুলো ছিল, ঠিক আছে, ওইগুলোর রূপ কিরকম হবে, ঠিক আছে, ওইগুলো নিয়ে আনত তল এই টপিকটা মূলত। তো স্যার ফার্স্ট অফ অল কেয়ার করেন আমি করব কি এই তলের জন্য, অর্থাৎ আনত তলের জন্য এক্স আর ওয়াই শিফট করে ফেলবো। এখন খেয়াল করেন আমি ধরতেছি এই যেটা আনত তল আছে, আনত তলের সমান্তর তল হতে সমান্তর একটা রেখা ধরতেছি কি এক্স অ্যাক্সিস, আর এই তলের লম্ব বরাবর একটা রেখা ধরতেছি কি ওয়াই অ্যাক্সিস। বুঝে গেছে? তো হচ্ছে খেয়াল করেন আহ হুম, এখন একটু খেয়াল করেন এটা হচ্ছে কি লম্ব ধরতেছি ফার্স্ট অফ অল। তো হচ্ছে এটা যদি আলফা হয় আমি বলতেছি এটাইও আলফা। ভাই কেন বলেন এই জিনিসটা আমি একটু বোঝাই। খেয়াল করেন এটা একটা কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই বিন্দু, এই বিন্দু, আর এই বিন্দু নিয়ে হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে অবশ্যই। তো হচ্ছে এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে কত 90 মাইনাস আলফা অবশ্যই। ঠিক আছে, এইটাই কত হবে 90 মাইনাস আলফা না, রাইট? আর এটা এটা দেখেন পুরোটা হচ্ছে কত 90 ডিগ্রি, তাই অবশ্যই এটা কত হবে আলফা। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, কোনো ক্যাচাল নাই। ঠিক আছে, তো হচ্ছে খেয়াল করেন বস্তুটির ওজন, বস্তুটির ওজন
এমজি অ্যাজ ইউজুয়াল নিচের দিকে কার্য থাকবে এবং কি ওইটা হচ্ছে এইভাবেই কার্য থাকবে। এখন হচ্ছে ভাই খেয়াল করেন, আপনাকে যদি বলে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল কত, এটা বের করো। ঠিক আছে, আমরা বলতেছি কি বস্তুটি নিচের দিকে গতিশীল হচ্ছে, গতি হচ্ছে কোন দিকে, নিচের দিকে। ঠিক আছে, বস্তুটি নিচের দিকে গতিশীল হচ্ছে। এখন আমরা বলছি কি, আমাকে কোয়েশ্চেন করতে হচ্ছে কি আর কত। ঠিক আছে, গতির জন্য দায়ী বলকে, গতির জন্য দায়ী কি, ঠিক আছে ওইগুলা বের করো। এই দুটো জিনিস আমি কি করো, বের করে দেখাও। ঠিক আছে, তো ফার্স্ট অল কেয়ার করেন। এখন বস্তুটা যখন তলের নিচের দিকে গতিশীল হচ্ছে, বস্তুটা তার উপরের দিকে উঠে যাচ্ছে না বা নিচের দিকে বা তলের ভিতর দিকে ঢুকে যাচ্ছে না। তো হচ্ছে খেয়াল করেন, যেহেতু দেখেন প্রতিক্রিয়া বল অবশ্যই কোন দিকে খেয়াল হচ্ছে, ওয়াক্সিসের ধনাত্মক দিক বরাবর। প্রতিক্রিয়া বলের বিপরীতে একটা বল থাকবে, রাইট। এখন হচ্ছে একটু খেয়াল করেন, এই যেটা প্রতিক্রিয়া বলে বিপরীতে অর্থাৎ কি ওয়াক্সিসের ঋণাত্মক দিক বরাবর যে বলটা থাকবে ওটা হচ্ছে কি আপনার অভিকর্ষজ বল অর্থাৎ এমজি এর উপাংশ হবে, রাইট। এতটুকু আই থিঙ্ক আমরা বুঝতেছি। উপাংশ কোথেকে বসছি, ভেক্টর থেকে বসছি ভাই। তো হচ্ছে খেয়াল করেন, এটা যদি আলফা হয় তো হচ্ছে এটা কত হবে, এমজি কস আলফা, যেটা হচ্ছে কি আণবিক উপাংশ এবং ওইটার উলম্ব উপাংশ হচ্ছে কি এমজি সাইন আলফা, রাইট। তো হচ্ছে খেয়াল করেন, এখান দিয়ে আমরা ইজিলি লিখে যাচ্ছি কি ওয়াক্সিস বরাবর কে থাকবে আর ইজিয়াল টু এমজি কস আলফা, এবং এক্স এক্সিস বরাবর আমরা কি থাকবে এক্স এক্সিস বরাবর, রাইট। এক্স এক্সিস বরাবর থাকবে হচ্ছে কি এফ নেট, এফ নেট ইজিয়াল কি থাকবে, দায়ী বল হচ্ছে কি কত, এমজি সাইন আলফা, রাইট। অর্থাৎ ওর গতির জন্য দায়ী বল হচ্ছে কি এমজি সাইন আলফা। আচ্ছা দেখুন, আমি একটা এক্সট্রা কোয়েশ্চেন করলাম ভাই, এখন হচ্ছে তরণটা বের করো। তো আমরা তরণটা ইজিলি বের করতে পারবো না। এফ নেট ইজিয়াল হচ্ছে কত, এমজি সাইন আলফা, তাহলে হচ্ছে দেখেন এফ নেট সমান কি লেখা যায়, এম এন এট। ঠিক আছে, এম এন এট হচ্ছে কি এমজি সাইন আলফা। হচ্ছে কি দেখেন, এখান থেকে আমরা নিত্যরণ বা বস্তুটির কত ত্বরণে নামতেছে। ঠিক আছে, এটা কত, জি সাইন আলফা, রাইট। এভাবে আমরা কি করতে পারবো, ইজি বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল বলে দিই, এগুলো কিন্তু মাথায় রাখবেন না বা মুখস্থ রাখবেন না, নন মাথায় রাখবেন না, এগুলো হচ্ছে কি মুখস্থ রাখবেন না। ঠিক আছে, আমি কিভাবে বের করছি আই থিঙ্ক ওই প্রসেসটা দেখছেন, ওইভাবে কি হচ্ছে আপনি বের করবেন। ঠিক আছে, এগুলো আসলে মুখস্থ রাখার কোনো ব্যাপারই না। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করেন, আমি কোনো একটা এক্সট্রা জিনিস বা কোনো একটা আজারে জিনিস আনে নাই, এগুলো হচ্ছে আপনার না বলতে গেলে হালকা হালকা ভেক্টর কনসেপ্ট প্লাস 9-10 জিনিসপাতি আমি করছি এখানে, আপনাকে রিভাইজ দিয়েছি বলা যায়, বা ওই জিনিসগুলোকে মুড়িঘণ্ড করে কি করছি এখানে রিফ্লেক্ট করেছি, জিনিসটা আনছি। এগুলো হচ্ছে আসলে এমনি আপনার এমন অবস্থা হবে যে আপনি এত যদি আমার সাথে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার হাতে চলে আসবে এগুলা। আচ্ছা, তো আই থিঙ্ক এই স্লাইডটা তোলা হয়েছে, নেক্সট স্লাইডে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে কি জানি ওয়ার্ক উইন, ঠিক আছে, অনেকে হয়তো বা কাজ ক্ষমতা করেন নাই, বাট আমি একটু তাও বলেছি ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্ক বা ডাব্লিউ, ডাব্লিউ ইজ হচ্ছে কত, বল আর সরণের ডট গুণফল বা এফ এস কস টিটা, অর্থাৎ এফ আর এস এর মধ্যবর্তী গুণ ধরলাম কি টিটা, রাইট। যেখানে এফ হচ্ছে ফোর্স, এস হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বা সরণ। ঠিক আছে, এখন আমাকে যদি বলে ভাই, বাট এখানে একটা কোশ্চেন করছে দেখেন, বাট হোয়েন উই আর ওয়ার্কিং, আচ্ছা ফার্স্ট অফ অল খেয়াল করি এটা কোনটার জন্য বলছি, এই সূত্রটা আমরা আনছি কিভাবে, এই সূত্রটা আনছে হচ্ছে একটা ব্লক। ঠিক আছে, একটা ব্লক আমি আণবিক সাথে আলফা গুণে টানতেছি। ঠিক আছে, ওই ব্লকের ধরেন এস পরিমাণ সরণ হয়েছে, তো ওইভাবে আমরা জিনিসগুলো আনছি। ঠিক আছে, এটা আই থিঙ্ক সবারই জানা আছে। এখন ভাই খেয়াল করেন, আমি কোয়েশ্চেনটা করছি কি, কোয়েশ্চেনটা করছি বাট হোয়েন উই আর ওয়ার্কিং উইথ ইনক্লাইন সারফেস হাউ ক্যান আই মেজার ওয়ার্ক অ্যান্ড নেট ফোর্স। আই থিঙ্ক বুঝছেন আমি বলতেছি কেন ভাই। এখন আমরা কোয়েশ্চেন করলাম ভাই, আপনাকে আমি যখন একটা ইনক্লাইন সারফেস অর্থাৎ যে তলটা ধরেন, কিছুক্ষণ আগে আমরা কি করলাম, সরি
কিছুক্ষণ আগেই আমরা যে তলটা নিয়ে কাজ করলাম আলফা কোণে, এরকম একটা তলের উপর আমি কিভাবে আমি ওয়ার্ড এই জিনিসগুলো আমি কিভাবে মাপবো, আসলে কোনো ক্যাচালি না এগুলা, ঠিক আছে। তো হচ্ছে খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় ভাই এই বস্তুটি, ঠিক আছে, এই বস্তুটি এই জায়গা থেকে, খেয়াল করেন আই থিঙ্ক বুঝতে কিনা যায় না, এই বস্তুতে এই জায়গা থেকে এই জায়গায় নামতে কত শক্তি বা কত কাজ হয়েছে বস্তু দ্বারা বের করো, ইজিলি বের করতে পারবেন না। কেমনে ভাই খেয়াল করেন, আমি একটু এগুলো মুছতেছি, কেমনে বের করবো, ধরেন এই জায়গা থেকে এই জায়গা, অর্থাৎ কি বস্তুটির আনত তলের দৈর্ঘ্য ধরেন হচ্ছে কত এস, আনত তলের দৈর্ঘ্য দূরে হচ্ছে কত এস। এখন খেয়াল করেন ডাব্লিউ ইজ হচ্ছে কত এফ ডট এস, এতটুকু জানি। এখন দেখেন এফ নট হচ্ছে কি নিচের দিকে, রাইট, এবং সরণও জানা আছে, ঠিক আছে, সরণ কোন দিকে হয়েছে, সরণ হচ্ছে কোন দিকে হয়েছে, নিচের দিকেই তো হয়েছে, রাইট। তো হচ্ছে কি এফ এফ নেট ডট এস, ঠিক আছে। এর মাধ্যমে এগুলোর মাধ্যমে আমরা কি ইজিলি বের করে ফেলতে পারবো। অর্থাৎ যদি আমি এফ নেট বের করতে পারি আপনার নামার জন্য কত কাজ হয়েছে বা সরণের জন্য কত কাজ হয়েছে, এই নির্দিষ্ট সরণের জন্য ওইগুলো আমরা ইজিলি বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আজকে এতটুকু, আর নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ একদিন পর পর আপনার আপলোড হতে থাকবে। এগুলো কোথায় আপলোড হবে, পাসওয়ার্ড হচ্ছে এগুলো হচ্ছে রেজোনেন্স অফ ফিজিক্সের গ্রুপে আপলোড হবে। এবং যারা এখনো জয়েন হয় নাই অবশ্যই আপনাদের বন্ধু যারা জয়েন হয় না অবশ্যই তাদেরকে জয়েন হতে বলবেন এবং রেজোনেন্স অফ ফিজিক্সের সাথে থাকেন। এবং যারা হয়তো বা রাউজান থাকেন বা আমার যেটা অফলাইন বেসিস যেখানে চলে ওইখানের সাথে থাকেন, অবশ্যই ওইখানে যদি চান অবশ্যই জয়েন হতে পারেন। আসসালামু আলাইকুম।